জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি সরকারি চাকরি প্রার্থীদের ভগবান বলা হতো, কারণ সরকারি চাকরি প্রার্থী যারা তাদের জন্য সঠিক বিচার এবং সঠিক ন্যায় কিন্তু তিনি বারবার দিয়ে এসছেন, এবং তাই সরকারি চাকরি প্রার্থীরা তাকে একটা ভগবানের আসনে দিয়েছিলেন। তারপরে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ জ্বালানো হয় এবং তারপরে তার হাত থেকেই মামলা সরিয়ে নেওয়া হয়। তখন থেকেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি চর্চার মধ্যে ছিলেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে সরকারি চাকরি প্রার্থী দুর্নীতির বিরুদ্ধে একটা মুখ খোলার একজন বিচারপতি হিসাবে তার মুখ সব সময় সামনে চলে আসতো, এবং সাধারণ মানুষ তার উপরে একটা ভরসা তৈরি হয়ে গেছিল যে আইনি ব্যবস্থার উপরে যেখানে বারবার কোর্টে গিয়ে দৌড়তে হয় কিন্তু সঠিক বিচার পাওয়া যায় না, বিচার ব্যবস্থার জন্য দীর্ঘদিন পড়ে থাকতে হয়। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একটা উদাহরণ হয়ে গেছিলেন, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি নিয়ে বারবার সরব ছিলেন, রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে বারবার সরব ছিলেন, এবং যে ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষ বারবার কোর্টের দ্বারস্থ হতে হতো সেই ইস্যুগুলোকে সামনে রেখে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে তাদেরকে একটা রিলিফ দিতেন কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আজকে মানে রবিবার সকালে হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ডিসিশন জানান তার বাড়ি থেকে। তিনি বলেন যে তিনি তার বিচার আসন থেকে অবসর নিতে চলেছেন। সোমবার দিন তিনি কোর্টে যাবেন, যথারীতি যে পেন্ডিং মামলাগুলো আছে তিনি সেই মামলাগুলোকে তার অধীন থেকে তিনি অন্য কারোর অধীনে দিয়ে তারপর মঙ্গলবার সকালে গিয়ে তিনি এই বিচারপতির আসন থেকে অবসর নিতে চলছেন। তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আমাদের একটা ভরসা ছিল সেটা কি হারিয়ে যাবে? আমাদের সরকারি চাকরি প্রার্থী, আমাদের রাজ্যের যারা মানুষ, যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভরসা করে যারা বেঁচে থাকতেন বা ভাবতেন যে আজ না হলো কালকে এবার সুবিচার পাবো, হ্যাঁ সুবিচার আসার দিন শুরু হয়ে গেছে, আমাদের চাকরি আমরা ফিরে পেয়েছিলাম, আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের কথা বলার জন্য, মুখ বলার জন্য একজন সামনে এসছেন, সে ভগবান তুল্য একজন মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্যবাসীদের একটা আশা আকাঙ্ক্ষা একটা তুঙ্গে উঠে গেছিল। এটা কিন্তু কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নয় বা তৈরি করা আশা আকাঙ্ক্ষা নয়, এটা মানুষের ফিলিংস, মানুষের বাস্তবায়িত কষ্ট। সেই কষ্টগুলোকে সত্যিকারের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারতেন। আর যখন আজকে সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অবসরের কথা জানান, তখন কিন্তু সরকারি চাকরি প্রার্থীরা এবং অনেক সাধারণ মানুষরা কিন্তু একটু হতাশ হয়ে পড়েন, ভাবলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কি আমাদের কাছ থেকে সরে যাচ্ছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার আসন ছেড়ে দিচ্ছেন, তাহলে কি হবে আমাদের? আমরা তাই আজকে এই বিষয়ে আপনাদেরকে একটু অ্যানালাইজ করে জানানোর চেষ্টা করছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন, কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার আসন ছেড়ে দিচ্ছেন, কেন হাইকোর্ট থেকে তিনি রেজিগনেশন দিয়ে বেরিয়ে চলে আসছেন। কারণ আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, কারণ আমাদের রাজ্যে দুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন, এবং নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের রাজ্যের বিজেপি সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা তারা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে যান এবং অনেকগুলো বিষয় প্রধানমন্ত্রীকে বারবার তুলে আছেন, যে রাজ্যের যেভাবে দুরবস্থা এবং রাজ্যকে যেভাবে সেই সন্ত্রাসগুলো এবং আইনি ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে সেই ব্যবস্থাগুলোকে বারবার সামনে নিয়ে আসেন। এবং তারপরে প্রধানমন্ত্রী একটি স্টেটমেন্ট দেন, যে স্টেটমেন্ট আমরা আপনাদেরকে সেই কাট আউটটা আপনাদের দেখাতে চাইবো। দেখুন আমার ডান দিকে সেই স্টেটমেন্ট, আপনি দেখুন। आज बंगाल को वादा कर रहा हूं, मेरी गारंटी है, ये लूटने वालों को लौटाना पड़ेगा। और मोदी की गारंटी की है, जिसने गरीब को लूटा है उसको लौटाना ही पड़ेगा। ये मोदी छोड़ने वाला नहीं है। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে তিনি যখন সব বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানতে পারলেন, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী আজ আরামবাগের সভা থেকে তিনি কিন্তু একেবারে রাজ্য সরকারকে সরাসরি বললেন যে যারা লুট করেছে তাদের কিন্তু এই লুটের টাকা ফেরত দিতে হবে, এই অন্যায় অবিচারের তাদেরকে হিসাব দিতে হবে। আর সেই হিসাব নেবে কে? সেই হিসাব নিতে পারে একজন ব্যক্তি, যিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ঠিক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে আইনি ব্যবস্থাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন তেজ গতিতে, যেভাবে তিনি আইনি ব্যবস্থাকে নিজের হাতে শক্ত করে ধরে নিয়ে যেভাবে মানুষকে সঠিক বিচার দিচ্ছিলেন, সেই বিচার কোর্টের অধীনে থেকে তার একটা লিমিটেশন ছিল, সেই লিমিটেশনের বাইরে তিনি কাজ করতে পারতেন না।
তাই তাকে বৃহৎ অর্থে কাজ করার জন্য তাকে এগিয়ে আসতে হবে, সমাজের মানুষের কাছে আসতে হবে, মানুষের ভিড়ে আসতে হবে। হ্যাঁ, আমি ঠিক বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার বিবরণ জানিয়েছেন যে তিনি কিন্তু আগামী দিনে রাজনীতিতে আসতে চলেছেন, কিন্তু কোন দলে আসবেন সেটা পরিষ্কার করে বলেননি। তবে আমরা যতটা অনুমান করতে পারছি তিনি কিন্তু এই বিচারপতির আসন ছেড়ে তিনি কিন্তু বিজেপিতে জয়েন করতে চলেছেন। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়াবেন। তিনি এটাও বলেছেন, বিচার ব্যবস্থায় থাকাকালীন তিনি যখন সঠিক বিচার করছিলেন তখন কিন্তু যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখপাত্র যেভাবে তাকে আক্রমণ করা হতো, যেভাবে তাকে বলা হতো যে আপনি বিচারপতির আসন ছেড়ে দিয়ে এবার ময়দানে আসুন, বারবার তাকে সেরকমভাবে তাকে অপমান করা হতো, তিনি কিন্তু সেই অপমানের এবার সঠিক জবাব দেওয়ার জন্য তিনি কিন্তু রাজনীতিতে আসতে চলেছেন। হ্যাঁ, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি রাজনীতিতে আসবেন, কিন্তু কোন দলে আসবেন সেটা পরিষ্কার জানাননি। কিন্তু আমাদের ধারণা, আমাদের অনুমান যে তিনি আসতে চলেছেন বিজেপিতে এবং তমলুকের লোকসভার প্রার্থী হতে চলেছেন। যেই তমলুক হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়, সেই শুভেন্দু অধিকারীর গড়কে কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাখির চোখ করে রেখেছেন। তিনি কিন্তু একটা কথা বারবার বলেছেন যে এই গড়টা কিন্তু ভাঙতে হবে শুভেন্দু, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শুভেন্দু অধিকারী দলের বিরোধী দলনেতা, যে একমাত্র নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রাম থেকে, এবার আবার তার পুনরাবৃত্তি করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পুরো জোর লাগিয়ে দেবেন এই গড়টাকে নিজের আন্ডারে নিতে। কিন্তু ঠিক হ্যাঁ, সেই সময় এমন একজন মুখ, দেবতাতুল্য মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, তিনি একজন বিচারপতি এবং সাধারণ গরিব মানুষের বিচারপতি, গরিব মানুষদের কথা যিনি বলতে পারেন, যিনি আইনি ব্যবস্থাকে তুঙ্গে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এমন একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে তমলুকের প্রার্থী হতে পারেন এবং তারপরে যদি তিনি সেখান থেকে অবশ্যই জিতবেন, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানে মানুষের আশীর্বাদ, ভালোবাসা অবশ্যই তার সাথে থাকবে। রাজ্য সরকার যতই চেষ্টা করে নিক না কেন তাকে আটকানো সম্ভব হবে না। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন যে এই শুভেন্দু অধিকারীর গড়কে ভেঙে দেওয়া যাবে, কিন্তু এত সোজা নয়, কারণ তার আগেই প্ল্যানিং তৈরি হয়েছে এবং সেই প্ল্যানিং এত শক্ত এবং জোরদার তৈরি করা হচ্ছে যে তাকে কোনোভাবে ভাঙা যাবে না। আমি কেন এই কথা বলছি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। 25শে জানুয়ারি, মাফ করবেন 25শে ফেব্রুয়ারি, এখানে একটু কেটে দিবে, হ্যাঁ, 25শে ফেব্রুয়ারি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বজবজে গিয়ে একটি ব্রিজ ওপেনিং করতে গিয়ে সেখানে একটি স্টেটমেন্ট দেন এবং সেখান থেকেই তিনি 10ই মার্চ তিনি জনগর্জনের ডাক দেন এবং সেখানে তিনি একটা স্টেটমেন্ট দেন। আমাদের দর্শকদের সেই স্টেটমেন্টের কাট আউটটা একটু শোনাবো, দেখুন। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। দেখানোর কথা বলেছিলেন যে 10ই মার্চ একটি ট্রেলার দেখাবেন, কিন্তু তার আগেই একটা বড় ট্রেলার দেখানোর সম্ভাবনা আমরা মনে করছি যে 7ই ফেব্রুয়ারি, যেমনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 7ই মার্চ একটা বড় চমক হতে চলেছে এবং বহু বিশিষ্ট মুখ যারা বিজেপিতে আসতে চলেছে, সেই বিশিষ্ট মুখের মধ্যে অন্যতম মুখ হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, যারা ভাবছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো বিচার ব্যবস্থা থেকে ছেড়ে দিলে আমাদের কি হবে, কিন্তু না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বৃহত্তর জায়গায় যেতে চলেছেন। তিনি তমলুক থেকে জিতে আমাদের দেশের আইনমন্ত্রী হতে পারে এমনটা সূত্রে সম্ভাবনা রয়েছে এবং আমরা অনুমান করছি। এবং আইনি ব্যবস্থাকে যেভাবে তিনি কোর্টের মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবার তিনি সংসদে গিয়ে, এবার তিনি এমপি হয়ে গিয়ে এই আইনি ব্যবস্থাকে মানুষের জন্য সঠিক পরিষ্কার করা, আইনের যে প্যাচগুলো রয়েছে যেগুলো সাধারণ মানুষকে বারবার আক্রান্ত করে, সাধারণ মানুষ যে আইনি ব্যবস্থায় যেতে পারে না, সেই জায়গাগুলোকে আরও সরল এবং স্মুথ করে নিয়ে সাধারণ মানুষের জন্য আইনি ব্যবস্থাকে আরও প্রসার লাভ করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহত্তর সিদ্ধান্ত নিতে চলেছেন। এক ঐতিহাসিক সিদ্ধান্ত, তিনি বিচারপতির আসন থেকে তিনি পদত্যাগ করে তিনি এমপি হতে পারেন এবং তিনি আইনমন্ত্রী হতে পারেন, এমনটাই অনুমান রয়েছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে কৌস্তব বাগচি যখন জয়েন করেছিলেন, তিনি বিজেপি পার্টি অফিস থেকে, সল্টলেকের বিজেপি পার্টি অফিস থেকে বলেছিলেন যে 7ই মার্চ একটা বড় চমক দেখানো হবে
এবং সেই বড় চমকের মধ্যে অন্যতম চমক হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং বারংবার তিনি কিন্তু রাজ্য সরকারকে একেবারে সোজা ভাষায় মোদিজির সামনে সোজা ভাষায় কি বলেছেন আপনারা সবাই দেখেছেন। আমি ক্লিপটা আবার আপনাদের দেখাতে চাইবো, দেখুন আমার ডান দিকে সেই ক্লিপটা। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মমতা চোর, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এখানটাই শেষ নয়, 6 মার্চ আবার রাজ্যে আসতে চলেছেন বারাসাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো সভা করেছেন, একটা হচ্ছে আরামবাগে, একটা কৃষ্ণনগরে, এবার তৃতীয় সভা করতে চলেছেন বারাসাতে। একের পর এক চমক কিন্তু দেখতে পাচ্ছে আমাদের রাজ্যবাসী, এবং আগামী দিনে 7ই মার্চ একটা বড় চমক আমরা দেখব, এমনটাই আমরা অনুমান করছি। আইনি ব্যবস্থাকে আরও সুন্দরভাবে, আরও পরিষ্কারভাবে চালনা করার জন্য, দেশের আইনি ব্যবস্থাকে একেবারে স্বচ্ছ তৈরি করার জন্য বিজেপির এই পরিকল্পনা। আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করে তাকে আইনমন্ত্রী করে নিয়ে যাওয়া হবে লোকসভা কেন্দ্রে, এমনটাই সূত্রের খবর। এবং আমরা যারা আজকে এই প্রতিবেদন দেখছেন, আমরা তাদের কাছে আমরা আবেদন করব যে আপনাদের মতামত যদি কিছু থাকে অবশ্যই আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।